নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি পিঙ্কি, আমার এক নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো, ঘুম থেকে উঠেই মালপোয়া কিন্তু বেজে নিচ্ছি। কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। গরম গরম মালপোয়া দিয়ে চা খেয়ে যাবে এসে। যাই হোক, দেখো এখানে মালপোয়া বেজে নিচ্ছি। আজকে কদিন থেকে কিন্তু গর্বে বাবা বলছিল আর কি একটু মালপোয়া খাবে, তাই দেখো কালকে বিকাল সন্ধ্যাবেলায় ও আমাকে একটু গুঁড়ি গুটিয়ে দিয়েছিল আর কি। চালটা ভিজে রেখেছিলাম, আর এখন দেখো সকাল সকাল উঠে কিন্তু ভেজে নিচ্ছি। আর আজকে সকালবেলা চাইটা দিয়ে খাওয়া হবে। আর এদিকে আগে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে ওর জন্য বাগানে চাটাও কিন্তু পাঠিয়ে দিয়েছি। এদিকে দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো কিন্তু আমাদের এখানে পেঁয়াজ ফুল বলে, তোমরা কি বলো তো জানি না। তারপর যাই হোক, দেখো এখানে চাটা খাওয়া হয়ে গেছে, ওর চাটা পাঠিয়ে দিয়েছি, আমরাও চা খাইয়ে নিয়েছি। এদিকে দেখো বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আর মেয়ে তো স্কুলে চলে গেছে, আর ছেলে আজকে যায়নি। আজকে ভাবছি ঘরের একটু এই যে জিনিসগুলো একটু মোছামুছি করবো। মানে দিন থেকে কাজগুলো হয় না, তার জন্য ভাবছি না চা বাসন এই কাজটা আজকে করে নেব। এদিকে চা বাসনগুলো ধুয়ে আনে, চা বাসনগুলো কিন্তু এখন গুছিয়েও নিচ্ছি। আর দেখো আবার কিন্তু মেঘলা করে নিয়েছে, বৃষ্টিটা আবার চলে আসবে। আর কদিন থেকে তো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি তো আমাদের পিছুই ছাড়ছে না। আর এদিকে আমাদের পুকুরগুলো কিন্তু আবার ভরে গেছে। এদিকে দেখো চা বাসনগুলো ধুয়ে গুছিয়ে টুছিয়ে এখানে দেখো আমি যে টেবিল উপরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। যে জিনিসপত্রগুলো একটু ধুলা পড়েছিল, তাই একটু মুছে টুচে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো যেন কয়েকদিন পরে পরে একটু না মুছলে না অনেকটা কিন্তু লেথরা হয়ে যায়। এই যে বাইরের ধুলাগুলো আর কি উড়ে উড়ে যে ঝাড়ুর সাথে উড়ে যায়, তার জন্য সবগুলো জিনিস একটু ঝেড়ে উঠে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে শাড়িটা অনেক দিন থেকে এখানে রাখা, কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে আর শাড়িগুলো কিন্তু ধোয়া হচ্ছে না। ওই যে উপাসনায় গিয়েছিলাম যে পরে গিয়েছিলাম, আর তো এই যে এমনি রোদ্রে দিয়ে আর কি কাজ করে রেখেছি, কিন্তু ধোয়া হচ্ছে। ভাবছি সার্ফের জল দিয়ে একটু ধুয়ে তারপরে কন্টেসে ঢুকে রেখে দেবো। কিন্তু এই যে বৃষ্টির জন্য তো ধুতেই পারছি না। আর একবার যদি না শুকায় শাড়িটা, তাহলে তো শাড়িটা একটু গন্ধ হয়ে যাবে। তার জন্য দেখো কাপড় রোদ্রে একবার না শুকায় ছেঁচেতে গন্ধ থাকে আর কি। সার্ফের গন্ধ হোক কি সাবানের গন্ধ হোক, মানে একটু বাজে একটা গন্ধ ভাব করে। এদিকে দেখো আমার এই টেবিলগুলো গুছানো হয়ে গেছে। এদিকে দেখো না গলাটা জানি কীরকম করছে আমার। এদিকে দেখো এখানে শোকেসটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর শোকেসে যে বলছিলাম না, শোকেসের যে গ্লাসটা আমার একটু ভাঙা আছে, এটা না মাপটা পাচ্ছি না। সেদিন গিয়েছিলাম দোকানে, কিন্তু এটার মাপটা পাচ্ছি না। আর আমাদের এখানে যে মিস্ত্রিটা আছে উনিও নাই আর কি বাসায়, তার জন্য দেখো গ্লাসটা লাগানো হচ্ছে না। আর এই যে গ্লাসটা না থাকায় আরও ধুলোগুলো কিন্তু অনেকটাই এখানে বাসনগুলো একদম যেগুলো জিনিসের কি আছে টুকিটাকি সব জিনিসগুলো কিন্তু একদম লেত্রা হয়ে যাচ্ছে। তার জন্য কি 2-3 দিন পর পর এই জায়গায় এই জিনিসগুলো কিন্তু মুছতে হয়। আর দেখো ঘর দোরগুলো একটু পরিষ্কার টিপটপ থাকলে কিন্তু দেখো নিজের ভাঙা ঘর হলেও আর কি ঘরটা দেখতে সুন্দর লাগে। ভাঙা ঘরটাও যদি গুছিয়ে টুছিয়ে রাখা যায়, দেখবে এটাও কিন্তু দেখতে ভালো লাগে। তাই আর কি যতটুকু মনে আর কি পারি আর কি যতটুকু আর কি গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে দেখো বিছানা চাদরটা একদম টান টান করে পেতে নিচ্ছি। আর দেখছো বিছানা চাদরটা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু ফেটে গিয়েছে। আর এটা না সুতির বেড কাভার, এটা কিন্তু মানে এটা আমাদের বসতে কি শুতে কিন্তু অনেকটাই আরাম লাগে আর কি, তার জন্য এই বেড কাভারটাই পেতে রেখেছি। তারপর দেখো মোছা টুচা সব কমপ্লিট হয়ে গেছে। এখানে তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখন একবারে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা কিন্তু একবারে মুছেও নেব। দেখো ঘরটা ঝাড়টা দিয়ে মোছা উঠে যাওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘরটা দেখতে কীরকম লাগছে আর কি। গোছটা গুছানো হলে অনেকটাই সুন্দর লাগে। যাই হোক দেখো গোছটা গুছানো হয়ে গেছে। এখন দেখো
অনেকটাই কিন্তু পরিশ্রম হয়ে গেছে। আর এই যে আমার কপালের টিপটা দেখতে পাচ্ছ, জানো লাল টিপের পাতাটা না কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। আর এইটা কিন্তু কালার টিপ নয়, এটা কিন্তু একটু কি বলে নীল না ব্লু কালারের টিপ। তাই কিন্তু এখন ক্যামেরায় দেখা যাচ্ছে যেমন কালা লাগছে, এটা কিন্তু কালার না, এটা ব্লু কালার হবে। আর যে দেখো টেবিলের কাপড়গুলো বের করে রেখেছে, বেডশিটটা বদলে দিয়েছিলাম। এই যে এখন এগুলো একটু ভিজিয়ে নেব। তারপরে দেখো এই যে পিঠাগুলো ভেজেছিলাম, এগুলো একটু একটু কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। তারপরে সন্ধ্যার সময় চা দিয়ে খাওয়া যাবে। আর যে একটু গুঁড়ি ছিল ওইগুলো ভাবছি একটু রোদে দিয়ে দেবো, নাহলে এই যে ভিজা চালের গুঁড়ি গুঁড়িগুলো কিন্তু একটু অনেকটা গন্ধ হয়ে যাবে। তার জন্য ভাবছি এই যে ডালাটার মধ্যে একটা কাগজ পেতে এগুলো একটু রোদে দিয়ে রাখবো। বিকালে ভাবছি জানো একটু এই যে সিদ্ধ পিঠা বানাবো, তার জন্য। যাই হোক দেখো এখানে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালে তো খাওয়া হয়নি, সকালে যে পিঠা তারপরে যে একটু পাস্তা বানিয়েছিলাম সকালবেলা, এগুলোই কিন্তু সকালে আজকে খাওয়া হয়েছে। তাই দেখো দুপুরে ভাতটা কিন্তু বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এখানে দেখো আমি তরকারিগুলো কিন্তু কেটে রেখেছি। এই যে টমেটোগুলো দিয়ে একটু চাটনি করবো, আর এদিকে পটল ভাজা করবো। আর এই যে মাছের দুধটা মাথায় আমার কি মুড়ো রয়েছে, মাছের মুড়োটা দিয়ে এই যে মুড়ি ঘন্টার মতো বানাবো। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তারপর ওইদিকে দেখো চাটনিটা কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে চাটনিটা রান্না করে আমি কিন্তু আবার দেখো পুকুর পাড়ে চলে এসেছি। এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম এগুলো আগে ধুয়ে দিয়ে দিই, যদি আবার বৃষ্টিটা চলে আসে তাহলে কিন্তু এগুলো শুকাবে না। আর জলটা ঝরে গেলেও তাও একটু বারান্দায় এনে মেলা যাবে, জলটা থাকলে তো তাও হবে না। তার জন্য আধা রান্না করে কিন্তু এই দেখো কাপড়গুলো ধুতে চলে গেলাম। আর আমার না একটা স্বভাব আছে, আমি এক জায়গায় বসে ধৈর্য ধরে রান্না করতে পারি না। আমি এই যে একটা করে রান্না বসাবো আর একটু করে টুকটুক করে কাজ করব, এটাই জন্য আমার ভালো লাগে। এই যে এক জায়গায় বসে আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে যে রান্না করবো, এটা কিন্তু আমার দ্বারা অসম্ভব। আমি একটু করে রান্না করবো, এদিকে অন্য কাজ যেগুলো থাকে এগুলো আর কি করে নেব, এটাই করি আমি। এক জায়গায় বসে যে রান্না করবো এটা জানি আমার ভালো লাগে না, জানি না কেন। যে দেখো একটু কিন্তু এখন রোদ উঠেছে, তাই ভাবলাম না পট করে কাপড়গুলো দিয়ে আসি, রোদটা কিন্তু কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যাবে। এগুলো তো বেশি ভারী না, হালকা পাতলা কাপড় শুকিয়ে যাবে। তারপর দেখো কাপড় টাপড়গুলো ধুয়ে সেই দিকে রান্নাটা কিন্তু আমি সেরে নিয়েছি। এদিকে দেখো ডাল রেঁধেছি, এই যে চাটনিটা তো আগে দেখিয়েছিলাম। এদিকে দেখো মুড়ি ঘন্ট করেছি একটু, আর এদিকে থেকে পটল ভাজা। যাই হোক রান্না টান্না হয়ে গেছে, ওখানে একটু বসে একটু রেস্ট করে নেব। আর তো কারেন্টটা কিন্তু চলে গেছে, আর অনেকটা কিন্তু ঘেমেও গেছি। এদিকে ও বলছে এসে ভাতটা খেয়ে নেওয়ার জন্য, কিন্তু এখন তো খাবো না, স্নান করে ঠাকুর দেওয়াটা বাকি আছে। স্নান করবো, ঠাকুর সেবা দিব, তারপরে ভাত খাবো। আর যেহেতু পুকুর পাড়ের রোডটা কিন্তু চলে গেছে, এখানে আমি আবার এবার কাপড়গুলো নিয়ে আসলাম। এখন আর গেটটার পাড়ে গিয়ে মেলে দিয়ে আসবো। আর দেখো কি পর্যন্ত রোদ উঠেছে। এদিকে তো ছিটগুলো মেলে দিয়েছিলাম আগে এনে, এখন তো কাপড়গুলো মেলে দেবো। আর দেখো আকাশটা কি সুন্দর নীল হয়ে গেছে, রোদটা কিন্তু অনেকটা কিন্তু কড়া হয়ে রোদটা উঠেছে। বাবা এই জায়গাটা দেখো একটু ছাওয়া আছে। এই যে সকাল রান্না দিয়ে দুপুরে রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে ঘর দৌড়গুলো মুছলাম। এই যে ধরো পুকুর পাড়ে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু এখন আর শুকায়নি, রোদটা চলে গেছে। তাই দেখো গেট পাড়ে এনে এসে মেলে দিলাম। আর কি পর্যন্ত রোদ উঠেছে। আজ রবারের সিটগুলো মেলে দিলাম। এখন স্নান করবো, স্নান করে ঠাকুর সেবা দিব, তারপরে আর অনেকটাই রোদ কিন্তু উঠেছে। স্নানটা করে নেবো, স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দেবো। থাকো সঙ্গে থাকো। পরিষ্কার করলিস? যাই হোক দেখো স্নান টান করে এখানে ঠাকুর সেবাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন দেখো ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে, এখন ভাতটা খেয়ে নেব। দেখো ঠাকুর সেবা দেওয়া, আবার বিকালবেলায় ভাতটা খাওয়ার পর অনেকটা সময় কিন্তু বৃষ্টি হইতো, রেস্ট হইলো, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সে দেখো এখানে যে বলেছিলাম যে বিকালে একটু সিদ্ধ পিঠা বানাবো, তারই দেখো তোড়জোড় শুরু হয়ে গেছে।
তাই আমি আর মেয়ে মিলে, মেয়ে বলছে দেখো দেও আমি একটা বানিয়ে দেখি। আর ও তো মেয়ে মানুষ, ওকে তো শিখতে হবে, তার জন্য বললাম নে একটা বানিয়ে দেখ পারিস কি না। দেখো ও আমার সাথে একটা বানিয়ে নিচ্ছে। দেখো সিদ্ধ পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। কে কে খাবে চলে এসো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।